গল্প শুরু হয় যখন একজন লোক এক বাবাকে জানায় যখন ছেলেকে ধাক্কা দিয়েছিলে তখন কাঠের খণ্ড বুকে ঢুকে গিয়েছিল আর তাতেই তার মৃত্যু হয়। এই কথা শুনে বাবা ভীষণ কষ্ট পায়। সে ফিরে আসে আর কান্নায় ভেঙে পড়ে। নিজের হাতে লালন পালন করে ছেলেকে বড় করলাম আর সেই হাতেই তার প্রাণ নিয়ে নিলাম। তখন রাজেশ্বরী তাকে থামিয়ে বলে, তুমি কেন তোমার ছেলের মৃত্যুর দোষ নিজের উপর নিচ্ছ? তুমি ওর আসল খুনি নাও। ওর মৃত্যু আসলে জমিদারের কারণে হয়েছে, কারণ যখন তুমি ধাক্কা দিয়েছিলে তোমার ছেলে কাঠের উপর না পড়ে তার পাশে পড়েছিল। অন্যদিকে মোটা এই ছেলেটি একটি রেডিও চুরি করে পালাচ্ছিল। সেই রেডিওতে রাজেশ্বরীর গাওয়া গান রেকর্ড করা ছিল, কিন্তু না জেনে রাজেশ্বরী এমন পাপ কাজ করে ফেলে যার ফলে 22 বছর ধরে প্রাসাদের ভেতরে তার আত্মা আটকে গেছে। তখন রবি মোটা ছেলেটাকে জানায় এটাই সুযোগ আত্মাকে বাড়ির বাইরে বের করে আনার, তাই রেডিওটা বাইরে ফেলে দাও। এই কথা শুনে মোটা ছেলেটা রেডিওটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আত্মাটি রেডিও নিতে বাড়ির বাইরে ছুটে বেরিয়ে আসে। তখনই রবি একটি পুতুল সামনে আনে আর সেই আত্মা পুতুলটার মধ্যে আটকা পড়ে যায়। এরপর রবি জ্যোতিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পথে তাদের বাধা দিতে থাকে অনেক ভয়ঙ্কর আত্মা। এইদিকে বাবা তার নিজের আত্মা বিসর্জন দিয়ে তার ছেলেকে বাঁচাতে চেষ্টা করে।